প্রত্যেক কটা কানের গুছি নিই। এক থালা ভাত নিয়ে বসে গেছি। রক্ষাবন্ধন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা বিছানা থেকেই শুরু করলাম। তো এখন বাজে সকাল 8টা, আর আমি ভোরবেলা উঠে 4:30টার সময় উঠেছি। উঠে রান্না করেছি, করে তারপরে আমার না ঘুম হয়নি, সারা ফ্যান চলেনি। দাদাভাই ঠান্ডা লাগছিল, যে আমার ঠান্ডা লাগছে, ফ্যান চালাতে হবে না, ফ্যান চালাইনি। আর আমি গরমে ঘুমোতে পারিনি। ভোরবেলা থেকে ফ্যান চালিয়েছি যখন আমি উঠেছি 4টার সময় রান্না করতে। তো যাই হোক, রাত্রিবেলা ঘুম হয়নি আর গরমে। রান্না করে ফ্যান চালিয়ে ফোনে প্রেত কথা চালিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। প্রেত কথাটা আমার পুরোটা শোনাও হয়নি, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমাকে আবার শুনতে হবে। প্রেত কথা না শুনলে যেন পেটের ব্যথা হজম হয় না। খালি ভাবি যে কখন এপিসোডটা আসবে, কখন আসবে। প্রেত কথা শুনতে আমার এত ভালো লাগে। প্রেত কথা না, যতগুলো আমার ভূতের সিরিজ আছে সবগুলো শুনতেই খুবই ভালো লাগে। চলো যাই হোক, আজকে সারাদিন কী কী করছি সেটা শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর কিন্তু বৃষ্টি অঝরে বৃষ্টি থেমে একটু স্বস্তি পেয়েছে। এখন একটু রোদ উঠেছে, রোদের মুখ দেখেছি যেন কত জনম পর। ওই যে দেখো, জানলা থেকে রোদ আসছে। যাই হোক, রোদ আসছে বলে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে টানা, কোনো রোদের দেখা ছিল না। আমি কবে আমার প্রথমে বিছানার চাদরটা দেখো ওই যে চেয়ারে রয়েছে, সেই কবে তুলে রেখেছি। ধুয়ে দেবো, বাট রোদে যদি না ওঠে ধুয়ে দেবো কী করে? ঘরে দিলে সেই সাথে সাথে গন্ধ হয়ে যায়। যাই হোক, আজকে একটু দেখি সকালবেলা রোদের দেখা পেয়েছি, তো তার জন্য দেখি বিছানার চাদরটা ধুয়ে দেবো। ঘরের থালা বাসনগুলো ধুতে হবে, অনেকগুলো কাজ আছে যেগুলো আমাকে করে নেব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সময়ের সাথে জীবনটা কতটা না বদলে যায়। জামা কাপড় কাচ্ছিলাম তো মনে পড়ছিল বিয়ের আগে কোনো দিনও আমি এসব করিনি। বিয়ে হয়ে গেছে, এখন সংসারের জন্য করতে হচ্ছে। ছোটোবেলায় মাকে দেখতাম এরকম সব কিছু করতো, আর তখন বুঝতাম না, এখন বুঝতে পারছি মারও কতটা কষ্ট হতো। এখন যতটা কষ্ট আমি পাচ্ছি ততটাও মারাও করেছে। কোনোদিন জামা কাপড় কাচিনি নখ ভেঙে যাবে বলে। উনুনের কাছে আমি রান্না করতেও যাইনি। একবার হয়তো উনুনের জালটা লিভে গেছে, তখন তো গ্যাস ছিল না, কাঠের উনুন ছিল। জাল আগুনটা লিভে গেছে, আমি আগুন ধরাতে মা বলেছে যে একটু আগুনটা ধরিয়ে দে। ওই একটা পাইপের মতো বলে না, তো সেগুলোতে ফু দিয়ে আগুনটা ধরায়। তো সেগুলোতে ফু দিতে দিতে ধরছে না। আমার এত রাগ ছিল মাথায়, আমি ও দিয়ে উনুন পর্যন্ত ভেঙেও ফেলেছি। আর সেই মেয়েটা এখন চুপচাপ সব কাজ নিজের মতো করে নিচ্ছে গুছিয়ে। তো সেটাই ভাবছি, সময় কতটা মানুষকে বদলে দেয়। জামা কাপড় কাচা অলরেডি হয়ে গেছে, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আসলে আমি ক্লিপটাও দিয়ে দিয়েছি, তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে দিলাম। দেন এখন আমার আরেকটা কাজ আছে। তোমাদের দাদাভাই মাছ ধরেছে, যেটা আমার আগের ভিডিওতে একটা দেখেছো, যে দাদাভাই জাল পেতে তারপর মাছ ধরে। আমাদের এখানে আছে একটা জাল পেতে রেখে দেয়, ওঠে টুকটাক। তো যাই হোক, সেই মাছগুলো ধরে রেখেছে, বারণ করলে শোনে না। তো যাই, মাছগুলো মা কেটে রেখেছে, তো সেগুলো আমি ভেজে নেব, নাহলে খারাপ হয়ে যাবে। তো চলো মাছগুলোকে ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। ভিডিওটা আবারও অন করলাম, কারণ আমি নোটিস করেছি আমি ভিডিওটা করার পর যখন ভিডিওটা আমি দেখছি ঠিকঠাক হয়েছে কিনা, আমার কিনা এতটা খারাপ লাগছে দেখতে। এই নাকের নেই, কানের নেই, একটা টিপ পরিনি, কেমন একটা লাগছে। আমি নাকেরটা পরে থেকেছিলাম অনেকক্ষণ, তো নাকটা ব্যথা হয়ে গেছিলো, তার জন্য নাকেরটা খুলে দিয়েছি। আর কানেরটা, আমার কানের গাইস, আমি কানের পরবো, আমার কানের পাশটা যে পিছনে গুজিটা সেটা আমার হারিয়ে যাবেই। আমার প্রত্যেক কটা কানের গুজি হারিয়ে যায়, বাট কানের আছে, আমার গুজির। তার জন্য আমার পরতেও আর ইচ্ছে করে না, যে গুজি হারাতেই থাকে, তাই জন্য আর পরিনি। তাই জন্য কেমন একটা লাগছিল দেখতে।
10টা আর আমি এখন বসে গেছি ভাত খেতে। আজকে কি হয়েছে দেখবে, এখন এক থালা ভাত নিয়ে বসে গেছি। আমি এতগুলো খেতে পারবো? এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে যে সকালবেলা বললাম মাছ ভেজেছি, তো সেখান থেকে দুটো নিয়েছি, দুটো, এখানে 4টে কোথায় আছে, নিয়েছি এই লেবু, আর আমি লবণ ছাড়া খেতে পারি না, তো নিয়ে নিচ্ছি ভাত এতগুলো, যেগুলোকে আমি এখন খাবো। চলো আমি খেয়ে নিই। আর খেতে খেতে কার্টুন দেখার একটা বদ অভ্যেস, যেটা আমার আমার প্রথম যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা হচ্ছে ভিডিও আপলোড করতাম। ভাত খাওয়ার সময় আমি ভাত খাওয়ানোর কোনো ভিডিও আমার নেই হয়তো, কারণ আমি ভাত খেতে বসে আমাকে কার্টুন দেখতেই হবে। এরকম অনেকেই আছে যাদের মানে আমি কার্টুনের কমেন্টে গিয়ে দেখি যে অনেকে ভাত খেতে বসে গোপাল ভাঁড় দেখা যায়, আমি তো অবশ্যই দেখি। চলো আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। আর চোখে আইল্যাশ লাগিয়েছি, তো উপর দিকটা কেমন না ঢাকা 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 লাগছে, মানে চোখটা ভারী হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে বলো। মেকআপ তো করি না, মানে মুখে আমি কিচ্ছু দিইনি, জাস্ট একটুখানি চোখে আইলাইনার দিয়েছি আর লিপস্টিক পরেছি ব্যাস। আর ওই যে আইল্যাশ লাগিয়েছি। আইল্যাশ আমি কিনে রেখেছি, কত বছর হয়ে গেছে, কোনো দিন পরিনি। জাস্ট আগে একটা ভিডিওতে হয়তো ট্রানজ্যাকশনের ভিডিও করেছিলাম, তখন পরেছিলাম, আর আজকে পরলাম। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, হ্যাপি রক্ষাবন্ধন। তো আজকে রাখি পূর্ণিমা। আমি কোনো বছরই আমার দাদাদের রাখি পরাই না, ছোটোবেলা থেকে পরানো কোনো দিনই হয়নি। মানে দাদাদের সাথে আর আমার সাথে অনেকটা দূরত্ব ছিল, মানে আমি আমার দাদাদের থেকে অনেক ছোট। আমরা 6 ভাই বোন, তো সবার থেকে ছোট আমি, তো অনেকটা ছোট। তেমন ছোটোবেলা থেকে দাদাদের কাছেও পাইনি, কারণ দাদারা থেকে কাজ করতো অনেক দূরে দূরে যেয়ে, তো ততটা বন্ডিং হয়নি, ছোটোবেলা থেকে কোনো দিন পড়ায়নি, তাই এখনও আর হয় না। আর দেন আমাদের ভিতরে রাখিটা নেই, তাও ভালোবেসে সবাই যে পড়ায়, তো সেরকম আমার এখনও হয়নি, তাই জন্য আমি আর পড়াই না রাখি, কারণ ছোটোবেলা থেকে পড়াইনি বলে তাই এখন আর পড়াই না, তাই জন্য আর বাপের বাড়ি যাওয়া হয় না রাখিতে। আজকে রাখিটা তার জন্য আমি ভাবলাম কীভাবে কাটাই সেটা তোমাদের কাছে আমি শেয়ার করি, তো সারাদিন যা যা করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তার জন্য ভিডিও করবো বলে রেডি হয়ে গেছি। কালকে তো গাইস আমি ভিডিও করার জন্য কত সুন্দরভাবে রেডি হয়েছি শাড়ি পরে, বাট আমার নেটটা এতটা স্লো চলছিল, তো আমার মাথাটাই গরম হয়ে গেছে, মানে ফোন আমি ছুঁড়ে ফেলে দিই, মানে তো কতক্ষণ বসে, প্রায় 2 ঘন্টা বসে আমি রেডি হয়েছি, বাট ভিডিও মোটো আমি করতে পেরেছি মনে হয় 2টো, আর নেট চলছে না। আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো কালকে। যাই হোক, কিছু করার নেই, তারপর দেখি নেটটাই শেষ হয়ে গেছে, বুঝতে পারছো, মানে এমনি তো চলছিল না, আর তারপরে যখন চলছিল তখন নেটটাই শেষ হয়ে গেছে। মাথাটা যা গরম হয়েছিল, তো গাইস এত কষ্ট করে রেডি হয়েও ভালো মতো 2টো ভিডিও করতে পারিনি, তার জন্য আজকে আমি নেটটা তেমন কোনো খরচা করিনি, তবে জানি না চলবে কি না, নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা করে বলে নেটটা চলতে চায় না, দেখি আজকে কি হয়। তো চলো আমি ভিডিওটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আপাতত গাইস আমার ভিডিও করা হয়ে গেছে, বাট আজকে নেটটা একটু চলেছে গাইস, তার জন্য মনটা ভালো আছে। নেট যদি না চলতো তো আরও মেজাজটা আমার গরম হয়ে যেত। তো যাই হোক, তারপরেও আমার 500 MB নেট শেষ হয়ে গেছে অলরেডি, কিছুটা আছে, সেটা রাখতে হবে, মানে আমি ফোন ছাড়া থাকতে পারি না, এমন একটা অভ্যাস হয়ে গেছে, ফোন ছাড়া থাকা যায় না, মানে এক নাগারে না দেখলেও হবে, বাট আমি কিছুক্ষণ পর এসে আবার একটু নেট চেক করবো, আবার কিছুক্ষণ পর এসে আবার নেট চেক করবো, তো সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আর এর জন্য আমি বকাও খাই প্রচণ্ড। যাই হোক, আর একটা কথা গাইস, ভিডিও করতে গেলে না আরও একটা সুবিধে হয়ে যায়। আজকে সারাদিনটা আমার কীভাবে কেটে গেল যে সেটা আমি বুঝতেই পারলাম না। আমার এদিকে একটা ব্লগও হয়ে গেল, তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম, আর দেন আমার সারা দিনটাও তাড়াতাড়ি করে কেটে গেল, কারণ এখন 12:30 বাজতে যায়, আর সারা দিনটা না এরভাবে কাটতে চায় না যখন আমি মানে ব্লগ না করি। ব্লগ করলে আমার দিনটাও তাড়াতাড়ি করে কেটে যায়, তোমাদের কাছে আমি ব্লগও শেয়ার করতে পারি। তো
এখন যাব ফ্রেশ হতে, মানে 12:30 বেজে গেছে আর আমি রেডি হয়েছি সেই 11টা 11:30 সময় বোধ হয়, 12:30 বেজে গেছে। 1 ঘন্টা লেগেছে আমার ভিডিও করতে। মানে আমি এখন এই চোখের আইল্যাশ টাইল্যাশ খুলে টুলে একদম চান করে নেব, 12:30 যেহেতু বেজে গেছে। তো চলো আমি চানটা করে নিই তাড়াতাড়ি করে। অল্প অল্প করে বৃষ্টি পড়ছে গাইস, আর আমার বর আবার মাছ নিয়ে এসছে, যেগুলো আমার আবার রান্না করতে হচ্ছে। তো মা রান্না করছে ওখানে, আর আমি রাস্তায় এসে ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই, কারণ 12 মিনিট অলরেডি হয়ে গেছে ভিডিও। দেন এটা দেওয়ার পরে আর একটুখানি বেড়ে যাবে, আপলোড করতে আমার 3 দিন সময় লাগে। যাই হোক, আর আপলোডটা এখন হলো, বাট আমি 3 দিন আগে দিয়ে কিন্তু আপলোড বসিয়ে দিয়েছিলাম। বিচ্ছি লাগছে, আমার ফোনে ক্যামেরাটা খারাপ নাকি না আমি ফেসটাই, আমার ফেসটাই খারাপ, আমি ক্যামেরাকে দোষ কেন দিচ্ছি বলো তো, আমার ফেসটাই খারাপ। তো যাই হোক, মাছ নিয়ে এসে মাছটা রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন দিনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।